ইতিকা আমার থেকে 6 বছরের ছোট। আমাদের বাড়ি থেকেই দেখাশোনা করে বিয়ে হয়। ওর বয়স এখন 25 আর আমার 31। তো বিয়ের পরের দিন বাঙালি নিয়ম অনুযায়ী হয় কাল রাত্রি, মানে নতুন বর আর বউকে আলাদা থাকতে হবে অন্য দুটো ঘরে। তো সেই দিনটাও গেল। তার পরের দিন বউভাত। নতুন বউয়ের ভাত কাপড়ের দায়িত্ব নেবার অনুষ্ঠান। সারাদিন অনেক নিয়মরীতি হওয়ার পর সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়ার অনুষ্ঠান শেষে এবার দুজনের একসাথে থাকার সময় এলো। আমি তো বেশ নার্ভাস, মনে মনে বলছি আজকে আমার ফুলশয্যা, ওয়াও। এইসব ভাবতে ভাবতে ঘরে ঢুকলাম। দেখি ইতিকা বসে আছে। প্রথমে আমি কী যে বলবো ভেবেই পাচ্ছি না। তো পাশে গিয়ে বসলাম। ইতিকার মুখের দিকে তাকিয়ে দেখি যেন একটা ভয় ভয় ভাব। সেই দেখে আমি জিজ্ঞাসা করলাম, তুমি ঠিক আছো তো? আস্তে করে বলল, আমার মাথাটা কেমন যেন একটা ব্যথা করছে। আচ্ছা আচ্ছা, তুমি শুয়ে পড়ো দেখি, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। এই কথাটা বলার পর দেখি ইতিকা আমার দিকে তাকিয়ে আছে। তারপর আমি বলি, কি হলো, শুয়ে পড়তে বললাম যে। তখন ও আমার কাছে একটু সরে এসে শুয়ে পড়ে। আমি ওর মাথায়, কপালে আর চোখের ওপরে আস্তে আস্তে ম্যাসেজ করতে থাকি। কিছুক্ষণ পর ইতিকা বলে ওঠে, তুমি আমার ওপর রেগে আছো না? আমি বলি, কোথায়? আমাকে দেখে তোমার মনে হচ্ছে আমি রেগে আছি? না, তবুও আজকে আমাদের ফুলশয্যা আর আমার শরীরটা খারাপ। আমি বলি, হ্যাঁ স্বাভাবিক, সারাদিন কত ধকল গেল, শরীর খারাপ হতেই পারে। তখন ইতিকা বলে, আজকে আমাদের ফুলশয্যা, তোমার কি করার কথা আর তোমাকে কি করতে হচ্ছে? আমি বলি, কি আবার করার কথা? তখন ও একটু হেসে বলে ওঠে, জানি না আমি তখন বলি, দেখো, শারীরিক সম্পর্ক করার থেকেও তুমি আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। তুমি আমার স্ত্রী, তোমার সমস্ত দায়িত্ব আমার। তোমার বাবা মা আমার উপর ভরসা করে তোমাকে পাঠিয়েছে আমার কাছে। তোমার শরীর, মন, এই সব কিছু খেয়াল রাখার দায়িত্ব এখন আমার। তখন ইতিকা বলে, তুমি কিভাবে এমন গো? এতটা গভীরভাবে ভাবতে আমি আজ পর্যন্ত কাউকে দেখিনি। সত্যি আমার পরম সৌভাগ্য যে আমি তোমার স্ত্রী হতে পেরেছি। না হলে তোমার জায়গাতে অন্য কেউ হলে আমার এই সামান্য শরীর খারাপকে উপেক্ষা করেই আমার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে যেত। আমি তখন বলি, তুমি ঠিক আছো এখন? মাথা ব্যথাটা একটু কমেছে? হ্যাঁ, অনেকটা কমেছে। আচ্ছা, অনেক রাত হলো, এবার ঘুমাতে হবে। ঘুমালে পুরো শরীরটাই ভালো হয়ে যাবে। এই বলে আমি ওর পাশে শুয়ে পড়লাম। তারপর দেখি ইতিকা আমার একদম কাছে সরে এসে আমার বুকের ওপর মাথা রেখে শুলো, পুরো বাচ্চাদের মতো করে। সেই দেখে আমি ওর মাথায় হাত বোলাতে থাকি। ইতিকা তারপর বলে ওঠে, আচ্ছা শোনো, ফুলশয্যা মানে কি শারীরিক সম্পর্ক করতে হয়? আমি তখন বলি, কে বলেছে? এমনটা তো কোথাও লেখা নেই। না, কলেজের বান্ধবীরা যে বলতো। দেখো, দুজনের মধ্যে ভালোবাসা আর শ্রদ্ধা থাকলে শারীরিক সম্পর্ক তো এমনিতেই হয়ে যাবে। তার জন্য কোনো নির্দিষ্ট দিন বা সময় ঠিক করা থাকে না। ইতিকা তখন বলে, জানো, আমার খুব ভয় ছিল এই দিনটাকে নিয়ে, যে কেমন মানুষটা হবে, কি করবে জানি না। কিন্তু ভগবান আমার সেই সব ভয় দূর করে দিয়ে তোমাকে পাঠিয়েছে। তুমি আজ আমার কাছে আমার সেই ভগবান। আমার না বলা মনের কথাটা প্রথম দিনেই তুমি বুঝে নিয়েছ। এই বলে ইতিকা আমার বুকের ওপর থেকে উঠে আমার ঠোঁটে ওর ঠোঁটটা মিশিয়ে দেয়।